নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে তোমাদের, আমরা যে একটা কালকে সিরিজ চালাচ্ছিলাম যেখানে আমি তোমাদের বলেছি যে ত্রিপুরার যত অ্যাসপিরেন্ট রয়েছে এদের জন্য আমি একটা বিগ অ্যানাউন্সমেন্ট করব, যেটা তোমাদের আজকে আমি অ্যানাউন্সমেন্টটা করতে চলেছি আমার এই চ্যানেলে, নেক্সট ইয়োদ্ধা চ্যানেলে। প্রথমত আমি তোমাদের বলে দিই, যারা যারা এই চ্যানেলটিতে নিউ এসেছো সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো, শেয়ার করে দাও, ঠিক আছে? তো তোমরা জানো আমাদের মোটামুটি একটা এলডিসি বা গ্রুপ ডি, যেটা এলডিসি গ্রুপ সি লেভেলের মোটামুটি তিনটা রিক্রুটমেন্ট হবে। তিনটা রিক্রুটমেন্ট মিন্স একটা হচ্ছে তোমাদের পুলিশ কনস্টেবল, ঠিক আছে? সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে জেআরবিটি 2। তোমাদের আমি একটা কথা বলে দিই, অনেকে বলবে যে স্যার নোটিফিকেশন প্রথমটাই কমপ্লিট হয়নি, আপনি সেকেন্ডটা। বাট তোমাদের আমি বলছি এখনো তোমরা সাবধান হয়ে যাও, এমন টাইপের প্রিপারেশন, ঠিক আছে, যেখানে তোমরা এমন টাইপের প্রিপারেশন যেখানে তোমরা নোটিফিকেশন আসার পর প্রিপারের করবে, তারপরে এক্সামে সিলেকশন হবে, এই প্রসেসটা তোমরা এখন থেকে বন্ধ করে দাও। অ্যাটলিস্ট আমি ভালোভাবে ভালোভাবে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের আমরা বলি, গতকাল আমরা একটা বড় অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যেখানে ত্রিপুরা অ্যাসপ্যারেন্টের জন্য সামথিং বিগ, সামথিং বিগ ইজ কামিং, বিগ ইজ কামিং বলে একটা আমরা, ঠিক আছে, দিয়েছিলাম। অনেকে কমেন্ট করেছে স্যার কি আসছে, অনেকে আমাকে মেসেজও করছে স্যার কি আসবে বলুন, কোন ব্যাচ, পুলিশের জন্য হবে, জেআরবিটির জন্য হবে, টিএসআর এর জন্য হবে, স্যার প্লিজ একবার বলে দিন। আজকে আমরা এই ভিডিওটি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় এসেছে যে তোমাদের জন্য আমি কি নিয়ে আসতে চলেছি। কারণ আজ আমরা প্রথমবারের মতো আমাদের নতুন ব্যাচের ব্যাপারে বিস্তারিত তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? প্রথমত তোমাদের আমি বলেছি আমরা একটা ব্যাচ অনলি লঞ্চ করবো যেটা জেআরবিটির জন্য কাজ আসবে, টিএসআর এর জন্য কাজ আসবে, ত্রিপুরা পুলিশের জন্য কাজ আসবে, ঠিক আছে, জিআরপি যে কনস্টেবল রয়েছে ওটার জন্য। আবার একটা বলে দিই, এসআই, টিপিএসআই অ্যান্ড জিআরপি এসআই এএসআই এর জন্য আলাদা ক্লাস করতে হবে তোমাদের, বিকজ এটা পসিবল না। আর এটার জন্য বেস্ট ক্লাস হচ্ছে তোমরা এখন যদি জয়েন করতে চাও সেটা হচ্ছে জয়েন ফর কম্বাইন 5 ব্যাচ। কম্বাইন 5 ব্যাচে আমরা এইভাবেই পড়াচ্ছি তোমাদের, ঠিক আছে? কম্বাইন 5-এর যে তোমরা জানো আমরা কম্বাইন 5-এর জন্য একটা ব্যাচ চালাচ্ছি যেখানে আমাদের ক্লাস আজকে আমাদের সেকেন্ড ক্লাস আপ হয়ে গেছে। আরেকটা ডেমো ক্লাস আমি 2-3 দিন পর তোমাদের আপলোড করব যেখানে আমরা মেন্সের কোশ্চেন অ্যাড অন করব, ওখানে আমরা ক্লাসগুলো অ্যাড করব, এটা আমি ইউটিউবে আপলোড করব, তোমরা ওখানেও একবার দেখে নিও, ঠিক আছে? তো সিরিয়াসলি বলছি, ব্যাচটা আমাদের জেআরবিটি প্লাস টিএসআর প্লাস ত্রিপুরা পুলিশ। তোমাদের কোনো প্রয়োজন নেই আলাদা আলাদাভাবে টাকা নষ্ট করার, ঠিক আছে? কেন এই ব্যাচটা? প্রথমে একটা বিষয় বলি, তোমাদের ত্রিপুরাতে অনেক অ্যাসপিরেন্ট রয়েছে যারা একই সঙ্গে একাধিক গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন করছো, যেটা জেআরবিটি হোক, তার পুলিশ হোক, টিএসআর হোক, যাই হোক, আলাদা আলাদাভাবে প্রিপারেশন করছো। আমি এটা প্রিপারেশন করব, আমি এটা প্রিপারেশন করব, আজকে এই নোটিফিকেশন এসেছে, কালকে ওই নোটিফিকেশন এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা পরীক্ষার জন্য একটা বই, আরেকটার জন্য অন্য বই, কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স অন্য সোর্স, এমসিকিউর জন্য অন্য সোর্স পড়ছো তোমরা। একবার তোমরা এই চ্যানেল থেকে নোটস কালেক্ট করছো, নোটস কালেক্ট করে পড়ছো না, ঠিক আছে? এতটা হিউজ 800-900 পেজের নোটস নিজে পড়া ইম্পসিবল। তো এটা কি করবে তোমরা এখন, এইসব নোটস নিয়ে কি করবে? গার্বেজ একটা, ওয়েস্টেজ, ঠিক আছে? বুঝেছো তোমরা? এগুলো পুরোটাই ওয়েস্টেজ অফ মানি। শেষ পর্যন্ত পড়াশোনার ম্যাটেরিয়াল অনেক হয়ে যাচ্ছে, কিন্তু একটা প্রপার প্রিপারেশন সিস্টেম তোমাদের কাছে হচ্ছে না বা তৈরি হচ্ছে না। তাই আমরা ভাবলাম কেন এমন একটা ব্যাচ তৈরি করা হবে না যেখানে কমন সাবজেক্ট এর প্রিপারেশন একসঙ্গে করা যাবে, ঠিক আছে? তারপর প্রত্যেক এক্সাম অনুযায়ী আলাদা করে গুরুত্বপূর্ণ অংশগুলোকে আমরা টার্গেট করা যাবে। এক্সাম্পল, সাপোজ ধরো তোমাদের আমি বলি
আমরা এখন একটা ব্যাচ লঞ্চ করছি, যেটা হচ্ছে আমাদের ৩টা ব্যাচ। এক্সামের আগে আমি বলে দিই, যারা নিউ অ্যাডমিশন নিতে চাও তাদের আমরা ত্রিপুরা পুলিশ আসলে ত্রিপুরা পুলিশে অ্যাডমিশন করা বলনি, বাট সেপারেট ব্যাচ। এখন তোমাদের কাছে অপরচুনিটি রয়েছে ৩টা ব্যাচকে একসাথে পড়ানোর জন্য। ঠিক আছে? এক ৩টা ব্যাচের যে কন্টেন্ট সেটা একই ব্যাচে নিয়ে তুমি ৩টা এক্সাম থেকে যে কোনো একটা এক্সাম ক্লিয়ার করে, ফিজিক্যাল ক্লিয়ার করে তুমি একটা ভালো একটা পজিশনে পৌঁছতে পারো। ঠিক আছে? ঠিক আছে, বুঝেছো তোমরা? আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের নেক্সট যোদ্ধা ত্রিপুরা একটা ব্যাচ, যেটার নাম হচ্ছে কি, ব্যাচের নাম হচ্ছে আমাদের জব মাস্টার ব্যাচ। ঠিক আছে? যে ব্যাচটা আমরা এখন শুরু করছি সেটা হচ্ছে জব মাস্টার ব্যাচ। কারা জয়েন করবে? এখন তুমি খুব পরিষ্কারভাবে বলছি, এই যে ব্যাচটা রয়েছে ওটা আমরা JRBT 2, পুলিশ কনস্টেবল, TP পুলিশ কনস্টেবল। ঠিক আছে? আমি তোমাদের বলেছিলাম যে কনস্টেবলের এইসব রিক্রুটমেন্টগুলো হাই হবে। টিএচআর কেন? সাপোজ ধরো আমি তোমাদের দেখাচ্ছি, আমার একটা কমেন্টে একটা BSF ছেলে 2023-এ জব পেয়েছে, ও চাইছে ত্রিপুরার জন্য প্রিপারেশন করছে। ঠিক আছে? তাহলে ভাবো তুমি কি অবস্থা। ঠিক আছে? তাই তুমি যদি এই ৩টের মধ্যে যে কোনো একটা এক্সামের প্রিপারেশন করো, তাহলে এই ব্যাচ তোমার জন্য। আর যারা ভবিষ্যতে TPSC, ফরেস্টার, ট্যাট, জিআরপি বা অন্যান্য এক্সাম দিতে চাও, তাদের কমন সাবজেক্ট প্রিপারেশন এই ব্যাচ থেকে উপকৃত হবে অনেকটা। সাপোজ ধরো অনেকে আছে তোমরা ফরেস্টার ব্যাচ, ঠিক আছে, TPSCর জন্য অন্যান্য ব্যাচ, TPSCর জন্য তো আমরা আলাদাভাবে প্রিপারেশন করছি। ঠিক আছে? যদি প্রতিটি এক্সামের অফিসিয়াল নোটিফিকেশন, সিলেবাস এবং সিলেকশন রুল আলাদা হতে পারে, তাই আমরা কমন ফাউন্ডেশনের সাথে এক্সাম স্পেসিফিক একটা প্রিপারেশন রাখবো। ঠিক আছে? ব্যাচে কি কি পড়ানো হবে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এই ব্যাচে শুধু ভিডিও ক্লাস দেওয়া হবে? আমাদের যে ফোকাস মেইনলি হবে, প্রথমে আমি তোমাদের রেকর্ডেড ফর্মে প্রথমে তোমাদের আমি ক্লাস আপলোড করব। XYZ টেলিগ্রাম আমরা শুরু করব, টেলিগ্রামে হবে ক্লাসগুলো। আবারও বলছি, সাপোজ আমি রেকর্ড করে তোমাদের ক্লাসের কোশ্চান দেবো বা যে সাপোজ ধরো তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি, তোমাদের ক্লাসটা কেমন টাইপের হবে। সাপোজ ধরো আমি যদি বলি পৃথিবী, আমাদের ভারতের যে অবস্থানটা কোথায়, এ হচ্ছে একটা গ্লোবস, বা এইভাবে ধরো, সাপোজ ধরো তোমাদের আমি বলি এ হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। ঠিক আছে? ভারতের ম্যাপে আমি তোমাদের কিভাবে পড়াবো দেখে নাও। আমি তোমাদের বলছি, সাপোজ ধরো ভারতের ম্যাপ, এটা একটা ফালতু ম্যাপ হয়েছে, সো অ্যাভয়েড। আমি তোমাদের পড়াবো যে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল পড়াবো। আমি তোমাদের বলবো না পুদুচেরি রাজধানী এটা পুডুচেরি, এটা ওটা ওটা, এভাবে না। আমি তোমাদের পড়াবো পুদুচেরি যে 3টা পার্ট, একটা পার্ট অন্ধ্রপ্রদেশে বিলং করে, একটা পার্ট এখানে কি তামিলনাড়ুতে বিলং করে, একটা পার্ট কেরালাতে বিলং করে। মাহি যেটা রয়েছে সেটা কেরালাতে, কারিকম আর পুদুচেরির একটা পার্ট অন্ধ্রপ্রদেশও বিলং করছে। 3টা পার্ট মিল। সাপোজ ধরো এখানে এই যে ম্যাপটা রয়েছে, এখানে দমন এন্ড দিউ, দমন এখানে গুজরাট, আর এখানে দিউটা মহারাষ্ট্র এবং গুজরাটের এখানে ঠিক আছে? তো এগুলো তোমাদের জানতে হবে ম্যাপের থ্রোতে। আমি জিওগ্রাফি পড়াবো তোমাদের ম্যাপের থ্রোতে। সাপোজ ধরো আমি এখানে করছি একটা, এখন তোমাদের আমি পড়াবো সাপোজ ধরো ভারতের যে যত এই এই যেটা বিন্দুটা রয়েছে, এখানে তোমরা ধরো আন্দামান নিকোবর রয়েছে, নর্থ মোস্ট ইস্টার্ন। ঠিক আছে? মোস্ট ইস্টার্ন যে পয়েন্টটা আছে, ওটা কি কত কি আছে এবং কত ডিগ্রি তোমাদের অক্ষাংশ দ্রাঘিমা রেখার পর আছে। সাউথটা কততে আছে, নর্থটা কততে আছে, ইস্টটা কততে, সাউথ, ইস্ট, নর্থ, ওয়েস্টটা কততে আছে, এগুলো আমি এইটার ভিতরে এটার ডিস্টেন্স কত, মোটামুটি 29 ডিগ্রি। যদি 29 ডিগ্রি হয় তাহলে কত ঘন্টার মিনিটের ডিফারেন্স হয়, মোটামুটি তোমরা দেখবে 2-2.5 ঘন্টার ডিস্টেন্স হয়। 2 ঘন্টার ডিস্টেন্স হয়, যেখানে হচ্ছে গুজরাট এবং অরুণাচল প্রদেশের ভিতরে। কেন হয়? এই যে লেন্থ আছে এটা কত, 3214, কিভাবে এটা? এই যে লেন্থ আছে এটা কত, 2933, কিভাবে এটা?
এগুলো আমি তোমাদের ম্যাপের থ্রুতে করাবো। সাপোজ ধরো এই যে দ্রাঘিমার এটা এখান দিয়ে গিয়েছে, কিভাবে গিয়েছে, কেন গিয়েছে, ঠিক আছে, এগুলো আমি তোমাদের পড়াবো। সাপোজ ধরো এখানে যে টপিক অফ ক্যান্সার থেকে সবচেয়ে কাছের ক্যাপিটাল কোনটা, যেটা একদম উপর দিয়ে গেছে, রাঁচির উপর দিয়ে গেছে, সবচেয়ে দূরে কোনটা, রাজস্থান, যতগুলো 8টা স্টেট, একটা একটা রেখা রয়েছে যেটা 10টা স্টেটের মাধ্যমে গিয়েছে, যেটা 24 ডিগ্রি, ঠিক আছে। তো ওই যে 10টা স্টেট আছে কি কি, এগুলো তোমাদের জানার প্রয়োজন, ঠিক আছে। এমনভাবেই প্রিপারেশন করা হয় তোমাদের, এমনভাবেই তোমাদের কনফিডেন্স বিল্ড হয় নিচের ভিতরে, যে হ্যাঁ আমি পড়ে এসেছি, আমাকে কোশ্চান জিজ্ঞেস করো ভারতের ম্যাপ থেকে, আমি করব। ওয়ার্ল্ড ম্যাপে, সাপোজ ধরো আমরা ওয়ার্ল্ড ম্যাপে ডিসকাশন করলাম, তোমাদের আমি ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আসবো, পুরো কনসেপ্টে ওয়ার্ল্ড ম্যাপে আমি তোমাদের ডিসকাশন করবো যে এটা এইভাবে হবে, এটা ওভাবে হবে, এটা ওভাবে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে আমরা এমনভাবে ক্লাস ক্লিয়ার করব, রেকর্ডেড ফরম্যাটে ক্লাস হবে, দেন আমি তোমাদের ক্লাস নোটস প্রোভাইড করব। ক্লাস নোটস তোমাদের আমি কিছু ক্লাস নোট যদি চাও আমি দেখাতেও পারি তোমাদের, আই থিঙ্ক এখানে আমাদের কিছু দেখো, এটা তো তোমাদের হচ্ছে ওইটা আমি তোমাদের কিছু ক্লাস নোট দেখাচ্ছি, আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ক্লাস নোটটা দেখো, এই নোটটা আমি বানিয়েছি দেখো, জেনারেল স্টাডিজে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্সে কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেকিং অফ কনস্টিটিউশন নেক্সট ইউর যে চ্যানেলটা, এটাতে দেখো এই যে ক্লাসগুলো নোটগুলো বেঙ্গলি তো হবে তোমাদের, ইংলিশ যাদের প্রয়োজন ইংলিশও দেওয়া হবে। দেখো এমনভাবে ক্লাস পুরো প্রপার প্রপার ক্লাস নোট হবে, প্রপার ক্লাস নোট বানানো হবে এগুলো, একদম পুরো পিডিএফ, তারপর টেবিল কন্টেন্টের মাধ্যমে। দেখো এখানে তোমার যে ডাউটগুলো থাকবে, ডাউটগুলো কি থাকবে, ডাউটগুলো তোমাদের আমরা সলভ করব। যেখানে তোমাদের কনফিউজ হতে পারে এক্সামে যে অবজেকশন রেজলিউশন কবে পাস হয়েছে, কবে অ্যাডপ হয়েছে, আমি তোমাদের কবে ইন্টারিম গভর্নমেন্ট পাস হয়েছিল, সেখানে মুসলিম লীগ ছিল না, কবে মুসলিম লীগ, এইসব জিনিস আমি তোমাদের এইখানে, এটা তোমরা দেখে নাও, এই যে নোটটা রয়েছে কত স্ট্যান্ডার্ড লেভেলের নোট, এই নোটটা থেকে 5 পেজের নোট থেকে তুমি কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে কোনো আনসার করতে পারো, ঠিক আছে। এমন টাইপের তোমাদের নোটস হবে, ঠিক আছে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা নেই এতটুকু অবধি। এখন দেখো নেক্সট আই থিঙ্ক আমাদের হচ্ছে এটা, ঠিক আছে, ঠিক আছে। দেন তারপরে আমরা নোটসের পর এমসিকিউ দেবো তোমাদের, যে প্র্যাকটিস করার জন্য। তুমি প্রথমে ভিডিও দেখেছো, নোটস পড়েছে, প্র্যাকটিস কোথায় থেকে করবে, বুকস কিনে কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের নোটস দেবো, নোটগুলো প্রিন্ট আউট করে নিলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেন আমি তোমাদের প্রথমে স্টার্টিংয়েই বলে দিচ্ছি, তোমাদের আমি PYQ সিরিজ অ্যানালাইসিস শুরু করে দেবো কালকে থেকে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস, মর্নিং এর ক্লাস। কালকে তোমাদের যখন ক্লাস আপলোড হবে তখন থেকে আমরা PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অ্যানালাইসিস শুরু করব, যেখানে আমরা ডিসকাশন করব এভরি কোশ্চেন, এভরি সিঙ্গেল কোশ্চেন আমি ডিসকাশন। প্রথমে আমি JRBTর গ্রুপ ডি দিয়ে শুরু করব, তারপরে গ্রুপ সি এর 2টা পেপার 2 দিন ডিসকাশন করব, এগুলো সবগুলো 30শে সেপ্টেম্বরের আগে, সরি, আগস্ট মাসেই কমপ্লিট হবে। মক টেস্ট হবে, রিভিশন হবে, কারণ তুমি যদি ভুলে যাও তাহলে পড়বে কিভাবে, আমি সবকিছু তোমাদের বলবো। এখন তোমরা যদি কমন প্রিপারেশন করো তাহলে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কি কি সাবজেক্ট পড়তে হবে, তোমাদের জিকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ত্রিপুরার জিকে, জেনারেল সায়েন্স পড়তে হবে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ পড়তে হবে, কম্পিউটার রিলেটেড টপিক, মাইক্রোসফট যেখানে পড়তে হবে সবগুলো, মাইক্রোসফট, তোমাদের যে JRBT জব ওরিয়েন্টেড কোশ্চেন পড়তে হবে। তাহলে তুমি এগুলো, তোমাকে একটা ফাউন্ডেশনের মাধ্যমে স্ট্রং বানাতে হবে নিজেকে। তারপরে এক্সাম অনুযায়ী প্রয়োজনীয় স্পেসিফিক টপিকগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের। এখন তোমরা জানো যে পুলিশ আর টিচার রয়েছে, এখানে প্রথম ফিজিক্যাল হয়, তোমাদের আমি ফিজিক্যালের টিপসও বলে দেবো যে কখন কি ফিজিক্যাল করতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের JRBTর জন্য আমরা জব ওরিয়েন্টেড কোশ্চেনও প্রোভাইড করব, তোমাদের টেনশন নিতে হবে। এখন এই ব্যাচের যে আসল ইউএসপি কি, ঠিক আছে, এখানে প্রশ্ন হচ্ছে এই ব্যাচে জয়েন কেন করবে তুমি। আমাদের ফোকাস শুধু কন্টেন্ট দেওয়া হবে না, আমাদের ডাইরেকশন, ডিসিপ্লিন অ্যান্ড ফ্যাশনস যেটা হবে সেটাতে আমরা তোমাদের ডিসকাশন করব, যে কোথায় থেকে কি তুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে, কোথায় থেকে কোন ক্লাসটা পড়তে হবে। তুমি যদি, আমি তোমাদের বলি, তুমি যদি আমার গাইডেন্সে আমার মতো করে তুমি যদি পড়াশোনাটা করো, আমি তোমাকে কনফিডেন্স দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি তোমার সিলেকশন হবে, তুমি যদি এতটুকু ভালোভাবে করো, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের এই যে ব্যাচটা হবে, ব্যাচটা কবে থেকে হবে, ব্যাচটা শুরু হবে আমরা
ফার্স্ট ক্লাস আমরা শুরু করব হচ্ছে 10 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? বুঝেছো? প্রথম ক্লাস আমাদের 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রথম যে ক্লাস, হয়তো তোমাদের এর আগে ওরিয়েন্টেশন ক্লাস আমি টিচার ডে 5 সেপ্টেম্বরের থেকে নিতে পারি একটা, যেখানে তোমাদের ডেমো ক্লাসের মতনও প্রোভাইড করা হবে, ঠিক আছে? এখন আশা করি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমরা করে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের 10 সেপ্টেম্বর থেকে ব্যাচটা শুরু হবে। 5 তারিখ তোমাদের ওরিয়েন্টেশন। এখন তোমাদের যে ব্যাচ প্রাইস, যে প্রাইস হবে যেটাতে, কেউ আমাকে ফোন করো না অ্যাটলিস্ট যে নোট বেচার জন্য, প্লিজ রিকোয়েস্ট, স্যার নোট 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 বিক্রি করো। আর যাদের যারা আমাকে ফোন করছো ডাইরেক্টলি পারছো না, তোমরা অ্যাটলিস্ট একটা মেসেজ ড্রপ করে দাও। যে নাম্বারে তুমি মেসেজ ফোন করছো ওই নাম্বারে একটা মেসেজ ড্রপ করো, অ্যাটলিস্ট আমি মেসেজ দেখতে সিন করতে পারি কথা বলাতে। কারণ আমি সারাদিন শুধু লেকচার রেকর্ড এগুলো করে করে গলা এমনিতেই খারাপ, আর কথা বলতেও আমার এত একটা ইন্টারেস্ট হচ্ছে না এখন, ঠিক আছে? বাট প্রাইস হচ্ছে তোমাদের ফুল ব্যাচের প্রাইস যে হবে সেটা হচ্ছে তোমাদের 2,500 টাকা হবে হচ্ছে কমপ্লিট। বাট একটা জিনিস তোমাদের বলে দিই আমি, বাট 2,500 টাকা তোমাদের ব্যাচ পুরাটা কমপ্লিট হবে, তিনোটা জিনিস কমপ্লিট হয়ে যাবে। বাট তোমাদের 5 সেপ্টেম্বর অবধি, যেখানে তোমাদের হচ্ছে টিচার ডে, 5 সেপ্টেম্বর তোমরা জানো টিচার ডে, টিচার ডে অবধি তোমাদের 2,000-এ তোমাদের অ্যাডমিশন হবে, 2,000 রুপিসে তোমাদের অ্যাডমিশন হবে, ঠিক আছে? অ্যাডমিশন স্টার্ট কবে হবে? অ্যাডমিশন স্টার্ট হবে 1 সেপ্টেম্বর থেকে, আমাদের স্টার্ট অ্যাডমিশন হয়ে যাবে। 1 সেপ্টেম্বর তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে, বুঝেছো? তাই এখন থেকে সিরিয়াস প্রিপারেশন করতে চাও আমাদের এই লঞ্চ পিরিয়ডটাতে, তোমার বেস্ট অপরচুনিটি। আবারও বলছি, বেস্ট প্রাইস 2,500 টাকা হবে, আর 5 সেপ্টেম্বর অবধি ব্যাচের প্রাইস 2,000 টাকা হবে, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি তাহলে আবার একবার বলি, JRBT 2 ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তিনটি মেজর অপরচুনিটি টার্গেট করে তোমাদের অ্যাটলিস্ট 5K মতো ভ্যাকেন্সি আসবে, 5,000-এর মতো ভ্যাকেন্সিও আসবে, ঠিক আছে? এখানে আমরা এই যে ব্যাচটা রয়েছে সেখানে ক্লাস নোটস, MCQ, PYQ, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, রিভিশন, ডাউট ক্লিয়ারিং, এক্সাম স্ট্র্যাটেজি সব কিছু। তাহলে আমাদের এই ব্যাচের রেগুলার যে প্রাইস সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 2,500 টাকা। অ্যান্ড নর্মাল যে প্রাইসটা এখন আমরা 5 সেপ্টেম্বর অবধি নর্মাল প্রাইস করে রেখেছি, ঠিক আছে? সেটা হচ্ছে ডিসকাউন্টের থ্রুতে 2,000 টাকা, ঠিক আছে? বুঝেছো তোমরা এটা? শুধুমাত্র 10 দিনের, সরি, শুধুমাত্র 1 থেকে 5 দিনের জন্যই, 10 দিন ছিল না, 5 সেপ্টেম্বরের জন্য 5 দিনের জন্য এটা হচ্ছে 2,000। তুমি যে একজন সিরিয়াস স্টুডেন্ট অ্যাসপিরেন্ট হও, তাহলে শুধু ভিডিও দেখার মধ্যে আটকে থেকো না। আবারও বলছি, ভিডিও দেখার মধ্যে আটকে না, তুমি ভুল করছো ওটা। একটা প্রপার প্রিপারেশন সিস্টেমের মাধ্যমে আসো, ডিসক্রিপটিভ প্রিন্ট কমেন্টে জয়েন ডিটেলস দেওয়া থাকে রয়েছে তোমাদের ডিসক্রিপশনে, ভিডিও, টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আমার নাম্বারও দেওয়া আছে, তোমরা মেসেজ করতে পারো। আর মনে রাখো, একটা সুযোগ অপেক্ষা করো না, সুযোগের অপেক্ষা করো না, নিজেকে সুযোগের জন্য প্রস্তুত করো। আবারও বলছি, একটা সুযোগের অপেক্ষা করো না, নিজেকে সুযোগের জন্য প্রস্তুত প্রিপেয়ার করো, যে আমি জবটা যদি পাই, আমি আমার নোটিফিকেশন আসবে, আমি ভালোভাবে প্রিপারেশন করবো, এক্সাম দেবো। অ্যান্ড তোমাদের আবারও বলি, ব্যাচ ডিউরেশন, ব্যাচটা আমরা টোটালি তোমাদের সিলেবাস অ্যানালাইসিস করবো আমি ইউটিউবে কন্টিনিউ কমপ্লিট। ব্যাচটা আমরা টোটালি, ঠিক আছে, 8 মান্থে কমপ্লিট করব। আমি আবারও বলে দিচ্ছি, 8 মান্থসে আমরা কমপ্লিট করে ফেলবো ব্যাচটা। আমরা যদি সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু করি, অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, তারপর নভেম্বর, ডিসেম্বর, নেক্সট সাল এপ্রিল মে অবধি আমরা ব্যাচটা কমপ্লিট করব। তারপর তোমাদের পুরো লেকচার থাকবে, নোটস থাকবে, তোমরা নিজে থেকে রিভিশন। এরপর আমরা মক টেস্ট করাবো, শুধু উইকলি একটা একটা মক টেস্ট হবে, বুঝেছো? তো এটাই আমার যে নেক্সট যোদ্ধা চ্যানেলের মেইন পারপাস। প্রিপেয়ার লাইক এ যোদ্ধা, ফাইট লাইক এ যোদ্ধা, কিপ মুভিং ফরওয়ার্ড। তুমি জানো আমার চ্যানেলের যে ট্যাগলাইন, ইউর ভিশন আওয়ার মিশন। তুমি পড়াশোনা করছো, ঠিক আছে, আমি আমি হচ্ছে তোমার গাইড, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মনে রেখো, এখনই একটা সুযোগ, একটা সুযোগের অপেক্ষা করো না, তোমরা নিজেকে সুযোগের জন্য প্রস্তুত করো। যে একটা রিক্রুটমেন্ট, অনেকে আমাকে বলে, স্যার রিক্রুটমেন্ট কোথায় হচ্ছে? ত্রিপুরার রিক্রুটমেন্ট ফ্রড। নো ব্রো, ত্রিপুরার রিক্রুটমেন্ট ফ্রড ফ্রড না। তুমি দেখো TPSC-তে 39 ইলেকশন ইন্সপেক্টর, RI রেভিনিউ ইন্সপেক্টর, 131টা এগ্রিকালচার, 39টা
তোমাদের কি আর এসেছে 39টা এক্সাইজ সাব ইন্সপেক্টর এসেছে, তুমি জানো এই জবগুলোর কত ইম্পর্টেন্স রয়েছে? তোমরা ভাবছো কিছুই পাওয়া হচ্ছে না, যে জব করার সে পেয়ে যাচ্ছে, কিন্তু যে প্রিপারেশন করার সে করছে। ঠিক আছে, মনে রেখো। তাহলে এখানেই শেষ হলো আজকে। জয় হিন্দ, জয় ভারত।